হ্যালো ডিয়ার এসএসসি, আশা করি তোমরা ভালো আছো। তো এই ক্লাসটা হলো মাস্টার ক্লাস, ঠিক আছে? তো এই ক্লাসটার ভিতরে সমস্ত পার্ট একসাথে করে যেন তোমরা আরো ভালো করে বুঝতে পারো, এটা সেটাই, ঠিক আছে? এই ক্লাসটা হলো সেটাই। তো আমি কয়টা স্টেপ ফলো করতে বলছিলাম? আমি বলছিলাম যে 3টা, হ্যাঁ, কিন্তু আরেকটা পারায় না এক্সট্রা, ওটাও জানা থাকা ভালো, ঠিক আছে? তো 3টা কেমন দেখো, আজকে আমরা বক্স বক্স থাকে, 4টা জিনিস ফলো করতে বলছিলাম। প্রথমে বলছিলাম যে a equal to l plus e। দুই নাম্বারটা কি বলছিলাম? দুই নাম্বারটা বলছিলাম যে এটা যাবে না। তিন নাম্বারটা কি বলছিলাম? তিন নাম্বারটা বলছিলাম যে এটা হিসাব। 4 নাম্বারটা কি বলছিলাম? হ্রাস বৃদ্ধি। হ্যাঁ, এটাই হ্রাস বৃদ্ধি। একটু ভালো করে ফলো করো। দেখো তো আমি কি করতে শিখতেছিলাম। প্রথমে আমি এই 4টা স্টেপ ফলো করছিলাম না, যে ইকুয়াল টু l প্লাস e, জাবেদা, হিসাব। এটা কিন্তু মাস্টার ক্লাস, ঠিক আছে? এই ক্লাসের ভিতরে সমস্ত কিছু সিরিয়ালে মেইনটেইন করা হবে। দেখো সিরিয়ালে কেমনে মেইনটেইন করে, তাহলে দেখো প্রথমে আমরা a ইকুয়াল টু l প্লাস e এর ব্যাপারটা একটু দেখি। a ইকুয়াল টু l প্লাস e, আচ্ছা এই a ইকুয়াল টু l প্লাস e এর ভিতরে আগের ভিডিওতে আমি দিয়ে রাখছি, ঠিক আছে? যে কোনটা কোন হিসাব, এটা আগের ভিডিওতে দেখবা। আমি জাস্ট শর্টকাটে একটা জিনিস দেখি, যে দেখো এটা, আচ্ছা শর্ট দিয়ে দেই, এটা দিয়ে একটা জিনিস মেইনটেইন করি। এইটা সম্পদ আর ব্যয়, সম্পদ ব্যয়, তারপরটা হলো আয় দায় মালিকানা সত্য। হ্যাঁ, মালিকানা সত্য। এখন এই দুইটা হ্যাঁ বইয়ে দেওয়া আছে কি, যে মানে ডেবিট হলে বৃদ্ধি করতে হবে আর ক্রেডিট হলে হ্রাস করতে হবে। ডেবিট হলে হ্রাস, আর এই তিনটা হলো ডেবিট হলে কমাই দিতে হবে আর ক্রেডিট হলে বৃদ্ধি করতে হবে, ঠিক আছে? কিন্তু এটা শুধুমাত্র কম ক্ষেত্রেই প্রযোজ্য হয়। কিন্তু এই ইকুয়াল টু l প্লাস এর মেইন যে অঙ্কটা আছে, সমীকরণ যেটা, এটা কিন্তু এটা ইউজ হয় না, ঠিক আছে? এটা ইউজ হয় না। তো এটা কোন সময় ইউজ হয় আর কোন সময় ইউজ হয়, এটা কিন্তু একটা ভিডিও আমার বানানো থাকবে, তো পরবর্তীতে এটা দেখো। হ্যাঁ, আগে এই জিনিসটা দেখো, এই জিনিসটা আমি এর আগে ভিডিওতেও দেখাইছিলাম, কিন্তু এটা কম ক্ষেত্রে ইউজ হয়। কোন ক্ষেত্রে এটা পরে বুঝবা, কিন্তু আমরা যখন মেইন টার্গেট হলো আমরা যেটা দিয়ে বুঝবো, হ্যাঁ, যেটা দিয়ে বুঝবো, তাহলে এটা আমরা কি করা যায়, তো এটা কপি করে দেই। হ্যাঁ, এটা আমরা পার্থক্য বুঝতেছি। দেখো এইটা আমরা একটু নিচে দেই। দেখো সবার প্রথমে আমি এই জায়গায়, হ্যাঁ, এই জায়গা থেকে দেখো, এখানে আমরা এই একটু বক্স আকারে দেই। দেখো সম্পদ, হ্যাঁ, সম্পদ কি করতে হয়? সম্পদ এই ডেবিট বাড়লে বাড়াই, ক্রেডিট কমলে কমাই, হ্রাস বৃদ্ধি হবে। বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট, তাহলে এটা তো বুঝবা না। আচ্ছা দায়টাও দিয়ে দিই, দায় ডেবিট ক্রেডিট। ডেবিট হইলে আমার মাইনাস করতে হবে আর ক্রেডিট হইলে আমার কি করতে হবে? বৃদ্ধি। এখন মালিকানা সত্য না, এই বক্সটা এখানে দিয়ে দিই সুন্দরভাবে বুঝার জন্য। দেখো মালিকানা সত্য, হ্যাঁ, মালিকানা সত্য। দেখো তো এই যে 4টার ভিতরে পড়বে মালিক মূলধন, সিরিয়াল মূলধন, আয়, ব্যয়, আর কি উত্তোলন, না উত্তোলন, ঠিক আছে? এটা এই পর্যন্ত থাকে। এখন মূলধন দেখা মাত্র, আমি বলছিলাম এর আগের ভিডিওতে, মূলধন দেখা মাত্রই যোগ, আয় দেখা মাত্রই যোগ, ব্যয় বিয়োগ, উত্তোলন বিয়োগ। এই সেটিং এ আমরা এই ইকুয়াল টু l প্লাস e মিলাবো। আচ্ছা এরপরটা কি বলছে? জাবেদা। হ্যাঁ, এরপরটা কি বলছে? জাবেদা। তো আমরা একটা পার্টিশন আমরা দিলাম,
আর একটা পার্টিশন দেখতে দেখিল, দেখো তো এই ফরম্যাটে মিলতেছে কিনা। প্রথমে 1 নাম্বার বলা আছে যে পণ্য ক্রয়, পণ্য ক্রয়, ঠিক আছে। তো আমরা একটা সিরিয়ালে আগে লিখে নিব না, সিরিয়ালে যে পণ্য ক্রয় টান দেই, পণ্য ক্রয়। এখন তোমাকে বললো এটার জাবেদা করতে, যে পণ্য ক্রয়ের সম্পর্কে আমি কিন্তু বলে রাখছি। তো আমি শুধুমাত্র ডাইরেক্ট ভাবে বলে যাই যে পণ্য ক্রয় না, পণ্য ক্রয় করলে কি হয় দেখো, কষ্ট হতে পারে, এইভাবে না দিয়ে ভালো করে এইভাবে দিতে। দেখো ক্রয় হিসাব, ক্রয় হিসাব ডেবিট লিখে দিই, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। হ্যাঁ, এখন দেখো তো ক্রয় কি হিসাব, ক্রয় কি হিসাব, ক্রয় ব্যয় হিসাব। দেখো ক্রয় কি হিসাব, ব্যয় হিসাব, এই যে ব্যয় হিসাব দিলাম। নগদান কি হিসাব, সম্পদ হিসাব। আমি কিন্তু শর্টকাট রুলস দিয়ে দিছি, হ্যাঁ ওটা দেখে আসবা। ক্রয় কি হিসাব, ব্যয় হিসাব, নগদান কি হিসাব, সম্পদ হিসাব। এখন হ্রাস বৃদ্ধির ব্যাপারটা আসছে, এখন হলো হ্রাস বৃদ্ধি, এই যে 4 নাম্বার। দেখো প্রথমে জাবেদা করলাম, হ্যাঁ এই যে জাবেদা করছি, তারপরটা কি করছি, হিসাব, হিসাব করলাম। 3 নাম্বারটা এখন হ্রাস বৃদ্ধি না, হ্রাস বৃদ্ধিটা হলো এই নিচে ফরম্যাটে করবা। দেখো তো ক্রয়, ক্রয় কি ব্যয় না, হ্যাঁ তো ব্যয় দেখা মাত্র কি, এই যে ব্যয়, আচ্ছা চিহ্ন দিয়ে দিই, চিহ্ন দিয়ে দিই, চিহ্ন দিয়ে দিই। হ্যাঁ দেখো সম্পদের চিহ্ন হইলো এ, ব্যয়ের চিহ্ন এল, আর মালিকানার চিহ্ন হইলো ই, এখানে দিই। হ্যাঁ দেখো এখন বলো তো যে কি হ্রাস বৃদ্ধি হবে। দেখো এখানে কি বলছে, প্রথমে কি আগে সিরিয়ালে আসবা। দেখো আমি এটা কি বলছিলাম, এই দুটা খালি দেখবা, আর এটা দেখা মাত্র, দেখা মাত্র দেখো মূলধন দেখা মাত্র যোগ, আয় দেখা মাত্র যোগ, বিয়োগ তোমার বিয়োগ, তাহলে দেখো হ্রাস বৃদ্ধি। হ্যাঁ ব্যয়, ব্যয় কি করতে হবে, দেখো ব্যয় হলো তোমার এই যে মাইনাস, দেখা মাত্র মাইনাস, তো দেখা মাত্র হলে কি মাইনাস, এই যে ই মাইনাস, তাহলে এখানে দিয়ে দেই ই হ্রাস, ঠিক আছে। এর আগের ভিডিওতে আমি পার্ট বাই পার্ট কেন দিছি, কারণ বুঝার জন্য, আর এটা যেহেতু মাস্টার ক্লাস সব একত্রে আনতেছি। দেখো কতটা সুন্দরভাবে মিলে যায়, মিলাতে পারবা তোমরা নিজেরাই। দেখো নগদান হিসাব কি হইছে, ক্রেডিট। সম্পদ, আচ্ছা সম্পদ না, এই দেখো সম্পদ ক্রেডিট হইছে, মানে সম্পদ কমছে, কমলে কি করবো, এই সম্পদ কমলে কি করবো, কমাই দিব। সম্পদ কমলে কমাই দিব, কমাই দিই। সম্পদের চিহ্ন কি, এ, এ হ্রাস, ঠিক আছে। পেরেছি না সিরিয়ালে। এখন পরের সিরিয়ালটা দেখ, কারণ 2 নাম্বার পয়েন্টে আমি খালি জিনিসটা লিখলাম, যে তোমাকে বলা হইলো যে আমার নাম দিই সৌরভের নিকট হতে নগদে পণ্য ক্রয়, নগদে পণ্য ক্রয়। এইটা এটা সেম না, এইটা এটা সেম না, নগদে যেহেতু নগদে করছে তাই এইটা এটা সেম। কিন্তু কথা হইলো আরেকটা জিনিস আমি চেঞ্জ করে দিই। আচ্ছা এখানে নগদে না বলে যদি বলতো, নগদে পণ্য না বলে যদি বলতো চেকে পণ্য ক্রয়, হ্যাঁ এটা তো বলতেই পারে তাই না, চেকে পণ্য ক্রয় এইভাবে বলতো, তখন কিন্তু এইটার তো জাবেদা হবে তাই না। এটা জাবেদা কি হবে, জাবেদা লিখে দেই, এখন জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, আর কি হবে ব্যাংক হিসাব। কারণ কেন ব্যাংক হয়েছে, কেন ব্যাংক হয়েছে, কারণ এখানে ব্যাংকের কথা বলা আছে, এই যে চেকের কথা বলা আছে, চেকের কথা বলা আছে দেখি তো আমি এটা দিছি ব্যাংক। আর যদি ধরো এইটা নাই, হ্যাঁ ধরো এইটা নাই, এই যে এইটা নাই, এটা নাই, তাহলে কি হতো, এখানে নগদ হইতো, জাস্ট এইটুকু পার্থক্য। যদি নগদের কথা বলা থাকতো তাহলে আমি নগদে দিতাম, যদি চেকে থাকতো তাহলে আমি চেকে দিতাম, ঠিক আছে, পার্থক্য জাস্ট এইটুকু। আচ্ছা তো এখন আমরা এইটা তো করলাম, তাহলে আমরা দেখো এখন কোনটা কোন হিসাব। দেখো ব্যয় কি হিসাব, এই ক্রয় কি হিসাব, ব্যয় হিসাব, আর নগদ আর ব্যাংক সম্পদ হিসাব, সব একত্রে আনবো, সব যেন বুঝতে ভালো হয়। দেখো তো এখন ব্যয়, এই যে ব্যয়, ব্যয় দেখা মাত্র কি বলছিলাম, ব্যয় দেখা মাত্রই মাইনাস, তো কি হ্রাস করবা,
ই হ্রাস, এই যে ই হ্রাস। আবার দেখো এই যে ব্যাংক, ধরো ব্যাংক দেওয়া আছে বা নগদ যেটাই দেওয়া হবে, কিন্তু একটু সম্পদ, তাই না? এই যে সম্পদ কমছে, কমলে কি করবো? দেখো সম্পদ কমছে, কমলে কি করতে হবে? কমাই দেবো। তাহলে এ হ্রাস, একদম সিম্পল, তাই না? এ হ্রাস, ঠিক আছে। এখন দেখো 4 নাম্বারটা, 3 নাম্বারটা, 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারটা কি বলছে? বাকিতে বা ধারে, হ্যাঁ, বাকিতে বা ধারে পণ্য ক্রয়। এখানে কি টাকা টাকা দেওয়ার কথা বলা আছে? বাকিতে মানে কি টাকা দেয় নাই? তাহলে এটা যাবে কি হবে? দেখো মিলে কিনা? এটা যাবে না, হবে ক্রয় হিসাব, ক্রয় হিসাব ডেবিট। ডেবিট ক্রেডিট কিন্তু দিয়ে করবা, আমি আগে বলতেছি, কারণ ডেবিট ক্রেডিট না দিলে যে সম্পদ বাড়লে কি করবা, কমলে এটা বুঝবা কেমন, তাই না? তো ডেবিট ক্রেডিট দিয়ে দিবা। দেখো এখানে কি বলা আছে? টাকার কথা বলা আছে না, ধারে বলছি, তার মানে টাকা দেয়নি। তাহলে ক্রয়ের সাথে কার রিলেটেড বলছিলাম না? পাওনাদার আর প্রদেয়ী। যখন করবে ধারে তখন হবে পাওনাদার, আর যখন করবে স্বীকৃতি বিলের মাধ্যমে তখন হবে কি? প্রদেয়ী। তাহলে এখানে কি হবে? পাওনাদার। পাওনাদার দিয়ে দিই, পাওনাদার হিসাব, ঠিক আছে? পাওনাদার হিসাব, পাওনাদার হিসাব। এই যে এখন একটা ক্রেডিট দিয়ে দিই, এই যে ক্রেডিট। এখন বলো কোনটা কোন হিসাব? এই যে দিলাম, এখন কোনটা কোন হিসাব? ক্রয় কি? এই যে ক্রয় ব্যয়, হয়তো চেঞ্জ হইতেছে না, ক্রয় ব্যয় হিসাব। আর পাওনাদার কি? পাওনাদার দায় হিসাব, এই যে দায়, দায় হিসাব দিয়ে দিই, হিসাব হিসাব। এখন হিসাব তো দিলাম, পরের পয়েন্টটা কি আসলে? হ্রাস বৃদ্ধি। দেখো তো হ্রাস বৃদ্ধি মিলে কিনা সিরিয়ালে? ক্রয় ব্যয় দেখা মাত্র কি, আমি বলছিলাম না, এটা লিখলাম না, ক্রয় দেখা মাত্র কি? হ্রাস, ঠিক আছে। কিন্তু পাওনাদার, পাওনাদার তো দায়, এই দেখো দায় কমছে, দায় কমলে কি করতে হবে? দেখো দায়, এই যে দায়, দায় কমলে কি করতে হবে? বাড়াইতে হবে। কি বাড়াবো? এল, এল মানে দায়, দায় এই যে বৃদ্ধি। ক্লিয়ার? আচ্ছা, আবার দেখো, আবার এখানে আসি যে 4 নাম্বারটা দেখো, এইটার এটা সেম, হ্যাঁ। 4 নাম্বারটা কেন সেম? দেখো যদি বলে যে সৌরভ, আমার নাম দিই, সৌরভের নিকট হতে পণ্য ক্রয়, এটা লিখলাম না, কারণ এইটা এটা সেম যাবে না, এটা এটা কি সেম যাবে না, তাই লিখলাম না, ঠিক আছে। এইটা এটা সেম, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট, ক্রয় ব্যয় আর পাওনাদার দায়। ব্যয় হলে কি করতে হবে? ই হ্রাস, আর দায় হলে, দায় কমলে কি করতে হবে? এল বৃদ্ধি, ঠিক আছে। এখন দেখো আরেকটা 5 নাম্বার, 5 নাম্বার হলো যে চেকের মাধ্যমে, চেকের মাধ্যমে পণ্য ক্রয়, চেকের মাধ্যমে পণ্য ক্রয়। আচ্ছা, চেকের মাধ্যমে পণ্য ক্রয় হইলে দেখো তো এটার যাবেটা কি হবে? চেক দিয়ে কিনছি, হ্যাঁ, চেক দিয়ে কিনলে কি করতে হবে? চেক দিয়ে কিনলে দেখো দেখো চেকের মাধ্যমে এটা কি হইতো? ক্রয় হিসাব, আর কি হবে? ব্যাংক হবে, কারণ চেক দিয়ে কিনছি, ব্যাংক হিসাব। এটা ডেবিট ক্রেডিট দিয়ে দেই, কারণ ডেবিট ক্রেডিট না দিলে আমি কোনটা হ্রাস হয়েছে কোনটা বৃদ্ধি হয়েছে এটা আমরা বলতে পারবো না। এখন দেখো ক্রয় কি হিসাব? ক্রয় কি হিসাব? ক্রয় ব্যয় হিসাব, ব্যয় হিসাব দিয়ে দিন, ব্যয় হিসাব। আবার দেখো এটা কি হিসাব? এইটা ব্যাংক, ব্যাংক সম্পদ হিসাব, ব্যাংক সম্পদ হিসাব। এই যে আমরা দিয়ে দিলাম। এখন হ্রাস বৃদ্ধি করতে হবে। হ্রাস বৃদ্ধি কি? দেখো চেকের মাধ্যমে পণ্য ক্রয় হলে ক্রয় ব্যয়, ব্যয় দেখা মাত্রই কি বলছিলাম না, যে ব্যয় দেখা মাত্রই কি ই হ্রাস। তারপর কি করতে হবে? ব্যাংক হিসাব। ব্যাংক কি সম্পদ না? দেখো সম্পদ ক্রেডিট হয়েছে, সম্পদ ক্রেডিট হয়েছে, সম্পদ, এই যে সম্পদ ক্রেডিট হলে কমলে কমাই দিতে হইব না, সম্পদ কমলে কমাই দাও, এই যে এ হ্রাস। ক্লিয়ার? আচ্ছা, এখন 6 নম্বরটা, 6 নম্বরটা, হ্যাঁ 6 নম্বরটা বলছে, 6 নম্বর বলছে কি? 6 নম্বর বলছে যে স্বীকৃতি, হ্যাঁ স্বীকৃতি বিলের মাধ্যমে পণ্য ক্রয়। স্বীকৃতি বিলের মাধ্যমে পণ্য ক্রয়। দেখো স্বীকৃতি বিলের মাধ্যমে পণ্য ক্রয়
আর যদি এইভাবে বলে যে প্রদেয় বিলের মাধ্যমে পণ্য ক্রয়, কথা কিন্তু একই, দুইটার কথা একই, দুইটার কথা এক। স্বীকৃতি বিলের মাধ্যমে পণ্য ক্রয়, প্রদেয় বিলের মাধ্যমে পণ্য ক্রয়, জিনিসটা একই। তাহলে এটার জাবেদা কি হবে? তাহলে দেখো এইটার জাবেদা, দেখো এইটার জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, ডেবিট, আর এটা প্রদেয় বিল। স্বীকৃতি বলে কি হবে? প্রদেয় বিল হিসাব, এটা হবে কি? ক্রেডিট। আচ্ছা, ডেবিট ক্রেডিট তো বুঝলাম, ডেবিট ক্রেডিট তো বুঝলাম। এখন ডেবিট ক্রেডিট বুঝলাম, এখন কোনটা কোন হিসাব? তাহলে দেখো তো কোনটা কি হিসাব? ক্রয় কি হিসাব? ক্রয় হলো ব্যয় হিসাব, চেঞ্জ হইতেছে না, ব্যয় হিসাব, দেখছো? আর প্রদেয় বিল কি হিসাব? প্রদেয় বিল হলো দায় হিসাব, এই যে দায় হিসাব, দেখছো কত সুন্দরভাবে আমরা এনে করতেছি। আচ্ছা, এখন হ্রাস বৃদ্ধি করতে হবে। দেখো তো, হ্রাস বৃদ্ধি করতে হলে ব্যয়, ব্যয় দেখা মাত্রই কি আমি বলছিলাম যে ব্যয় দেখা মাত্রই, ব্যয় দেখা মাত্রই হ্রাস। এখন প্রদেয় বিল, প্রদেয় বিল দায় না, হ্যাঁ এই যে তুমি তো লেখছো দায়, যদি দায় হয় তাহলে দায় কমলে কি করতে হবে? দায় কমলে বাড়াই দিতে হবে। কি বাড়াবো? এল বৃদ্ধি। দেখছো কত সহজ নিয়মে আমরা প্রত্যেকটা জিনিসের আমরা এ টু জেড, প্রত্যেকটা জিনিসের আমরা এ টু জেড নিয়ে আসছি। দেখো এখন তুমি যে কোনো কিছু এই যে সিরিয়াল মেনটেন করে যাবা, সিরিয়াল মেনটেন করে করবা, দেখো তুমি অটোমেটিক বুঝে যাবা। ঠিক আছে, অটোমেটিক। তো এটা আমরা কি করতে পারি? এটা আমরা একটা নাম দেই যে এটা হলো মাস্টার, মাস্টার ক্লাস। ঠিক আছে, এই মাস্টার ক্লাসে হইলো যে সমস্ত জিনিস একত্র করে এনে, দেখো সমস্ত জিনিস, দেখো প্রথমে a = l + e, এই যে দিয়ে দিলাম a = l + e, তারপর কি জাবেদা, এই যে এগুলা জাবেদা করলাম, করছি। 3 নাম্বারটা হিসাব, হিসাব করছি। আচ্ছা, 4 নাম্বারটা কি? হ্রাস বৃদ্ধি। দেখো তো হ্রাস বৃদ্ধিও আমরা করে ফেলছি, দেখছো? এটা হইলো কিন্তু মাস্টার ক্লাসের জন্য শুধুমাত্র এটা কি দেব? ক্রয় সংক্রান্ত, ক্রয়ের যে ব্যাপারটা আছে, ক্রয়ের সব ডিটেইলস আমরা একত্রে আরো মডিফাই করে, সুন্দরভাবে আরো মডিফাই করে আমরা নিয়ে আসছি। ঠিক আছে, তো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিন।